তো এর আগের পার্টে আমরা দেখেছি কিভাবে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে কাজ করতে হয়। তো আজকে আমরা দেখব ক্লাস কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট নিয়ে আমরা কিভাবে কাজ করব। পিএইচপি প্রসিডিউরাল ফর্মে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতাম ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে আমরা কনস্ট্যান্ট ডিফাইন করব কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে। সাপোজ সিওএনএসটি কনস্ট, তারপরে আমরা কনস্ট্যান্ট নেম দেব একটা, সাপোজ নেম ইকুয়াল টু লিখলাম আব্দুল্লাহ আল মামুন। খেয়াল করুন, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে একটা প্রপার্টি এবং কনস্ট্যান্টের মধ্যে তফাৎটা হলো, তো প্রপার্টিতে সাপোজ আমি অ্যাক্সেস মডিফায়ার পাবলিক ইউজ করেছি, আবার প্রাইভেট প্রটেক্টেড ইউজ করা যায়, কিন্তু কনস্ট্যান্টটা হলো বাই ডিফল্ট পাবলিক, তো যার কারণে এটাতে কোনো অ্যাক্সেস মডিফায়ার ইউজ করার প্রয়োজন নেই। এক, দুই নাম্বার হলো কনস্ট্যান্টটা আমি ক্যাপিটাল লেটার ইউজ করেছি, আর প্রপার্টিতে খেয়াল করুন এখানে আমি ডলার সাইন ইউজ করেছি, কিন্তু এখানে কোনো ডলার সাইন ইউজ করার প্রয়োজন নেই। আর একটা প্রপার্টি এবং কনস্ট্যান্টের মধ্যে মূল পার্থক্যটা হলো আপনি প্রপার্টিটা চেঞ্জ করতে পারছেন, প্রপার্টির ভ্যালুগুলো, কিন্তু কনস্ট্যান্ট একবার ডিফাইন করার পর অর্থাৎ সেট করার পর এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং এটাতে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, তো কনস্ট্যান্টে অ্যাক্সেস করার সিস্টেম হলো আপনি ক্লাস নেম লিখবেন, তারপর ডাবল কলন দিয়ে আপনার কনস্ট্যান্টের নেম লিখবেন। তো আসুন আমরা একটা মেথড ডিক্লেয়ারের মাধ্যমে বিষয়টা দেখি এবং আরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তখন। সাপোজ আমি আরেকটা মেথড নিলাম, পাবলিক ফাংশন ডিসপ্লে echo, সাপোজ ফুল নেম ইজ, তারপর আমি কনস্ট্যান্টের মধ্যে অর্থাৎ এই নেমে আমি অ্যাক্সেস করব কিভাবে। প্রথমে আমি ক্লাস নেমটা নেব, দেখুন কিভাবে করছি। ক্লাস নেম, তারপর ডাবল কলন দিলাম, তারপর কি এই যে কনস্ট্যান্ট নেমটা, এখানে একটা ইকো, একটা ব্রেক দিয়ে নিই, জাস্ট ব্রেক দিলাম। তো যেটা করব, আমাদের অবজেক্ট তৈরি করা আছে ইউজার ডাটা ডিসপ্লে। ওকে ফাইন, তো আসুন দেখি। হ্যাঁ, ফুল নেম ইজ আব্দুল্লাহ আল মামুন। তো এভাবে আমরা কনস্ট্যান্ট তৈরি করব কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে, এবং এটা অ্যাক্সেস করার সময় আমরা ক্লাস নেম তারপর ডাবল কোলন দিয়ে আমরা কনস্ট্যান্টের মধ্যে অ্যাক্সেস করব। ধন্যবাদ।